শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলিউডে ডাইরেক্টর হিসেবে নিজের ডেবিউ করেছে দ্য ব্যাটস অফ বলিউড সিরিজের সাহায্যে। এটা 6 এপিসোডের একটা অ্যাডভেঞ্চার কমেডি ড্রামা সিরিজ। 18 সেপ্টেম্বর 2025-এ নেটফ্লিক্সে রিলিজ পেয়েছে এটি। এই সিরিজে আমাদের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আসল রহস্য দেখানো হবে, যার মধ্যে আমরা কিল সিনেমার লক্সাই আর রাঘবকেও দেখতে পাবো। লক্সাই এই সিরিজে আসমান সিং এর চরিত্রে অভিনয় করছে, যে এক সাধারণ পরিবারের ছেলে। সে একটি বড় সিনেমায় কাজ পায়, কিন্তু তার বিপরীতে রয়েছে এক বড় অভিনেতার মেয়ে। এর ফলে তাকে বলিউডের রাজনীতি আর নেপোটিজমের সাথে সামনা করতে হয়। এখন আসমান সিং কি করে ইন্ডাস্ট্রির এই সমস্যা থেকে বের হয়, সেটাই আমাদের সিরিজে দেখতে হবে, যার মধ্যে থাকছে প্রচুর পরিমাণে অ্যাকশন আর রোমান্স। এর সাথে রয়েছে অনিরুদ্ধের মিউজিক। আরিয়ান খান এখানে নিজের জীবনেরও কিছু রেফারেন্স দেয়, যেমন জেলে গিয়েও অনেকেই আরো বেশি জনপ্রিয় হয়ে যায়। এটা তার পার্সোনাল লাইফকে উদ্দেশ্য করে বলা ডায়লগ। এছাড়া অভিনয়ের দিকে সবার পারফরমেন্সই মানানসই, যার মধ্যে বিশেষ কয়েকটা ক্যামিও রয়েছে সালমান খান, আমির খান, শাহরুখ খান এবং এস রাজামৌলি। এছাড়া ববি দেওলকে দেখে সিরিজের ভিলেন মনে হচ্ছে, যে একজন বড় অভিনেতা হয়ে তার মেয়ের জন্য লড়াই করছে, যার ফলে ববি দেওলের কিছু বড় অ্যাকশন সিনও আমরা ট্রেইলারে দেখি। এই সিরিজে দেখানো সিনেমাটোগ্রাফি এর আগে বলিউডে কেউ দেখেনি, যার চর্চা সবাই করছে, কারণ গল্পের মধ্যে ব্যবহার করা ক্যামেরা অ্যাঙ্গেল আর কালার গ্রেডিং বিশেষ প্রভাবিত। এছাড়া বাইকের অ্যাকশন সিনটাও বেশ নজর কাড়ে, সেটা আমাদের আরিয়ান খানের প্রচেষ্টা দেখায় তার প্রথম ডেবিউ রূপে। এই সিরিজের স্ক্রিন প্লেও আরিয়ান খান লিখেছে, যেখানে তাদের পরিবারেরও একটু ছোঁয়া রয়েছে, যার ফলে সিরিজ লার্জার দ্যান লাইফ আর ক্যারেক্টার ডেভেলপমেন্টেও সক্ষম। গল্পে আরিয়ান খানের কিছু সিন রয়েছে, যেখানে তিনি তার পরিচয় দেয় কিছু ডায়লগের সাহায্যে, যেটা তাকে সত্যি এইবার শাহরুখ খানের ছেলে রূপে প্রমাণ করে। এই সিরিজ নিজের থিমের সাহায্যে বলিউডের এক অন্ধকার সাইডকে দেখাতে পুরোপুরি সক্ষম। তাই আমার কাছে তো এটা খুব এক্সাইটেড সিরিজ, যেটা দেখার অপেক্ষায় আছি আমি, কারণ এর আগেও অনেকেই এই টপিকের উপর সিনেমা বা সিরিজ বানিয়েছিল, যাদের নামও হয়তো তুমি জানো না করণ জোহরের জন্য। শুধুমাত্র শাহরুখ খানের ছেলে বলে এইবার করণ জোহর পিছিয়ে গেছে, বরঞ্চ সিরিজে তো আমরা করণ জোহরকে তারই আসল চরিত্রের অভিনয় করতে দেখি আসমান সিং এর বিরুদ্ধে। করণ জোহর গল্পে তার অভিনয়ে আসমান সিংকে প্রমাণ করে দেয় যে বলিউড আর আউটসাইডারের মধ্যে এক বিরাট দেওয়াল রয়েছে, যেটা বলিউডের এক বিরাট খুলাসা। এই কারণে এই সিরিজের এত হাইপ পাচ্ছে। তাই হয়তো তুমিও আমার মতো বলিউডের এই নেপো ড্রামা দেখতে ইচ্ছুক। ডার্ক কমেডি যাদের ভালো লাগে, তারা এটা তাদের ফ্যামিলির সাথেও এক্সপিরিয়েন্স করতে পারে। এটা 2025-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ হওয়ার কারণে আমি একে 7.5 এর রেটিং দিচ্ছি। এখন আপনি এটা দেখার পর এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন যে আপনার কেমন লেগেছে এই সিরিজ। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি চাইলে আমার চ্যানেলের অন্য ভিডিও দেখতে পারেন, যার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। Bullshit party.